হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অর্পিতা, জিৎ অর্পিতা লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম। তো আমার আজকের রেসিপি হচ্ছে পনির। তো পনির বানানোর জন্য আমি এখানে নিয়েছি কিছুটা পনির, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আলু, টক দই, পোস্ত বাটা আর গরম মশলা। তারপর আমি গ্যাস ধরিয়ে নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে নিয়েছি। আর দেওয়ার পরে সাদা তেলটা আমি গরম করতে দিয়েছি। গরম হয়ে যাওয়ার পরে আমি পনিরগুলোকে এক এক করে সবগুলো ছেড়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। তো আমার সবগুলো দেওয়া কমপ্লিট। আর আমি একটু অল্প নুন দিয়ে নিয়েছিলাম। তারপর আমি পনিরগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম। এই দেখো, আমার আস্তে আস্তে পনিরটা ভাজা হচ্ছে। আমি খুব বেশি ভাজিনি, অল্প ভেজেছি। আর তারপরে দেখো আমি তুলে নিয়েছি, এক এক করে প্লেটের মধ্যে সবগুলোই তুলে নিয়েছি। খুব বেশিও ভাজবে না, আবার খুব কমও না, ঠিক আমি যেরকমভাবে ভেজেছি সেম ওইরকমভাবেই ভাজবে, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। আমি সবগুলো প্লেটে তুলে নিলাম। আর নেওয়ার পরে আমি গরম তেলে দিয়ে দিয়েছিলাম। আর তারপর আমি সেই গরম তেলটার মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা আর দুটো এলাচ। আর তারপরে আমি দিয়ে দিয়েছিলাম আমার ওই কেটে রাখা আলুগুলোকে। দিয়ে দেওয়ার পরে আমি আলুগুলোকে হালকা করে ফ্রাই করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আলুগুলো ফ্রাই করার আগে যখন আলুগুলো ছাড়বে তাতে একটু অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দেবে, তাহলে দেখবে আলুগুলো খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। এই দেখো আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো এটা প্রায় ভাজা হয়ে গেছে। তারপরে আমি এখানে লঙ্কা গুঁড়োতে হালকা জল দিয়ে ওটাকে মিক্সড করে আলুর মধ্যে দিয়ে দিয়েছিলাম, পুরোটাই দিয়ে দিয়েছিলাম আমি। আর এই দেখো কালারটা দেখো কত সুন্দর। তোমরা চাইলে কিন্তু এটার সাথে একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিতে পারো, কালারটা ভালো আসবে। আর তারপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, অল্প একটু জল দিয়ে মিশিয়েই দিয়েছিলাম। তারপর আমি হালকা নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। আর তারপরে দিয়ে দিয়েছিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়েছি। তোমরা এখানে যতটা লবণ খাও ততটাই দেবে। এটা যেহেতু নিরামিষ পনির, তাই এখানে কোনো পেঁয়াজও নেই, রসুনও নেই, কিচ্ছু নেই। এটাকে পুরোপুরি নিরামিষভাবেই রান্না করা হয়েছে। এটাকে 5 থেকে 10 মিনিট মতো নাড়াচাড়া দিয়ে নেবে, যেন ভালো করে কষানো হয়ে যায়, মশলার গন্ধটা যেন না থাকে। তারপরে দিয়ে দেবে বেটে রাখা পোস্ত, আর দিয়ে দেবে পরিমাণ মতো টক দই। খুব বেশি দেবে না, অল্প দেবে, বেশি দিলে এবার টক হয়ে যাবে। হালকা মতো দেবে। তারপর আমি এটাকে আবার কষিয়ে নিচ্ছিলাম। এটাকে আমরা ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ অবধি কাঁচা মশলার গন্ধটা না বেরিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, নাড়াচাড়া দেওয়ার সময় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে কড়াইতে যেন না লেগে যায়। লেগে গেলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর যখন এটাকে কষাবে তখন গ্যাসটাকে না হাই ফ্লেমে দেবে না লো ফ্লেমে দেবে, দেবে একদম মিডিয়ামে। তারপর এখানে বাটিতে যে মশলাগুলো ছিল সেগুলোকে আমি একটু ভালো করে জল দিয়ে মিশিয়ে তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছিলাম হালকা মতো একটু চিনি। আমার এখানে তরকারি ফুটছিল। আর তারপরে আমি এখানে আলুগুলো দেখে নিচ্ছিলাম সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ আমার প্রায় হয়ে গেছিলো। তারপরে আমি লাস্টে এখানে 1 চা চামচ ঘি দিয়েছিলাম। আর দিয়েছিলাম সেই পনিরগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছিলাম। পনিরগুলো ছাড়ার সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখবে। আর দেখো আমার সবগুলোই কিন্তু ছাড়া কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে একটু নেড়ে নেব হালকা মতো, খুব বেশি নাড়বো না, হালকা মতো নেড়ে নেব। আর তারপর আমি এখানে 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম। আর দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর আমার পনিরটা রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছিলাম, নামিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছিলাম। আর এই দেখো আমার পনিরের ফাইনাল লুক, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও টেস্টি হয়েছিল। তো এই ছিল আমার আজকের পনিরের রেসিপি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই।